অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো যারা এখন বর্তমানে ইউজি পিজিতে অ্যাডমিশনরত রয়েছে এবং ভবিষ্যতে তোমাদের ইচ্ছা রয়েছে যে ভবিষ্যতে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা পিজিতে অ্যাডমিশন নিয়েছো বা পিজি করছো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, বা অলরেডি যারা পিজি কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কেননা ইউজিসির একটা নির্দেশিকা এসেছিল যে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে বা কলেজ লেভেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে একটা মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু থাকে। তো সেই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে ইউজিসির লেটেস্ট যে নোটিফিকেশান ছিল সেটাকে কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং তারপরে ভিত্তি করে আমাদের কতকগুলো বিষয় কিন্তু মনে রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গের যে উচ্চশিক্ষা দপ্তর থেকে চলে এসেছে এর উপরে একটি আপডেট, এবং সেখানে কি কি বলা হচ্ছে ইউজিসির যে রুলস শিক্ষা দপ্তর কিন্তু মেনে নিল এবং তার উপরে বেস করে একটি আপডেট উঠে এসেছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে এইভাবে পেয়ে যান, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখাই, ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে এবং তারা বিষয়টি জানতে পারে। কি বলা হচ্ছে, অবশেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2018 বিধি অনুযায়ী রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যের 2023 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থী পিএইচডি বাধ্যতামূলক করা হয়েছে। ইউজিসির সিদ্ধান্ত মেনে মিউজিক, পারফর্মিং, ভিজুয়াল আর্টস এবং নাটকের মতো বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 55% নেট ও সেট, পিএইচডির পাশাপাশি শিক্ষার বাইরে সংশ্লিষ্ট বিষয়ে ঘরানা, পরম্পরা এবং বিশিষ্ট সংশ্লিষ্ট জগতের বিশিষ্টদের শিক্ষক হিসাবে নিয়োগ করতে পারবে রাজ্য। অর্থাৎ ইউজিসির যে নোটিফিকেশনটা ছিল এর আগে আমি আপনাদেরকে একাধিকবার সেই নোটিফিকেশনটা বলেছিলাম, এক্সপ্লেন করেছিলাম। সেখানে কিন্তু এটা বলা হয়েছিল যে প্রথমে 2021 সাল থেকে এই পিএইচডি ম্যান্ডেটরি হয়ে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে কিন্তু নয়। তথাপি পিএইচডির জন্য একটা নির্দিষ্ট নাম্বার থাকে, একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, একাডেমিক পয়েন্ট থাকে। পিএইচডি না থাকলে কিন্তু অনেক প্রবলেম হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। দ্বিতীয়ত রয়েছে 2023 সাল থেকে সেই 21-এর জায়গাতে 2023 সাল পর্যন্ত এক্সটেন্ড করা হলো। অর্থাৎ যেহেতু প্রফেসরের ঘাটতি রয়েছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে, তার কারণে এখনও 2 বছর রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ ধরতে গেলে 21 তো শেষ হয়েই গেছে, 23 সাল পর্যন্ত আপনারা সুযোগ পাচ্ছেন যে উইদাউট পিএইচডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার। এবং এই যে বিষয়গুলো রয়েছে আপনাদের, তার পাশাপাশি স্নাতকে 55% নাম্বার, নেট এবং সেট উত্তীর্ণ হতে হবে এবং পিএইচডির পাশাপাশি প্রথাগত শিক্ষার বাইরে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ঘরানা, পরম্পরা এবং সংশ্লিষ্ট জগতের বিশিষ্টদের শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবে রাজ্য। তো এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশেষে সেটা চলে এলো। সেক্ষেত্রে অবশ্য গুরুত্ব পাবেন আকাশবাণী, দূরদর্শন এবং বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য স্বশাসিত সংস্থার এ গ্রেড শিল্পীরা। কর্মরত শিক্ষকদের আশা এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পদোন্নতিতেও শীঘ্র নির্দেশিকা জারি হবে। অর্থাৎ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে যে প্রমোশনের ক্ষেত্রে রয়েছে বা পদোন্নতি রয়েছে, সেই পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু এবার আসতে পারে নির্দেশিকা, এমনটাই বলা হচ্ছে। সুতরাং যারা ইউজি, পিজি অথবা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট যারা, আপনারা নেট অথবা সেট কোয়ালিফাই করলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ্যতা অর্জন করে ফেলতে পারছেন। সেটা যতক্ষণ পর্যন্ত 23 সাল। বিষয়ে ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট সেকশনে জানান কি মতামত আপনাদের এই বিষয়ে। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।